আসসালামু আলাইকুম, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান মাস আল্লাহ তাআলার প্রতি মহব্বতের মাস। এই মহব্বতের মাসের মধ্যে আমরা সকলে অনেক ইবাদত বন্দেগী করে থাকি। তো এই মহব্বতের মাসের মধ্যে আপনার ইফতারির মধ্যে যদি এক গ্লাস মহব্বত শরবত চলে আসে, তাহলে ইন্ডিয়ার সেই ভাইরাল মহব্বতের শরবত এখন ঢাকার রাস্তায় অলিতে গলিতে বিক্রি হচ্ছে। এই রমজান মাসে ইন্ডিয়ার বিখ্যাত মহব্বত কা শরবত। এই শরবতের তৈরি প্রণালীটি খুব সিম্পল, কিন্তু এই শরবতের স্বাদ এক অভিন্ন ধরনের হয়ে থাকে। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয় এই মহব্বতের শরবত। তো আজকে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি সেই ইন্ডিয়ার ভাইরাল মহব্বতের শরবতের খোঁজে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আবারও জানিয়ে শুরু করলাম আপনাদের প্রিয় বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে। আমি আছি মোহাম্মদ নাইম। রমজান মাসে কথা দিয়েছিলাম যে আপনাদের নিকট 30 দিনে 30টা ভিডিও আপলোড করার চেষ্টা করব, কিন্তু অ্যাকচুয়ালি ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করা হচ্ছে না। তারপরও আপনারা আপনাদের সাপোর্ট দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা চলে এসেছি ইফতারের ভিডিও করার জন্য, কিন্তু রাস্তার মধ্যে দেখতেছি যে ইন্ডিয়ার রেসিপিতে মহব্বতের শরবত বিক্রি হচ্ছে। ঠিক অনেকদিন ধরে এখানে শরবতটি বিক্রি হচ্ছে, কিন্তু বর্তমানে রোজার মাসের জন্য এই শরবতটি একটু বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। একদম অর্গানিক উপায়ে এখানে মহব্বতের শরবত বিক্রি হচ্ছে। আপনারা এখানে দেখতেই পারছেন, সিম্পলি কয়েকটি উপাদান দিয়ে এখানে শুধুমাত্র বরফ, সাথে তরমুজ বা ওয়াটারমেলন, সাথে মিল্ক অথবা দুধ এবং চিনি বা সুগার সিরাপ ব্যবহার করে এখানে তারা মহব্বত শরবত তৈরি করতেছে, এবং কালারের জন্য তারা রুহ আফজা ব্যবহার করতেছে। আপনারা এখানে দেখতেই পারছেন মাত্র 40 থেকে 50 টাকা গ্লাস প্রতি এখানে মহব্বতের শরবত বিক্রি হচ্ছে। আশা করছি আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো আপনাদের নিকট ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, এবং কোন ধরনের ভিডিও পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি। আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করব আপনাদের প্রিয় এবং আপনাদের পছন্দের ভিডিওটি ডকুমেন্টারি আকারে তৈরি করার জন্য। তো কথা বলতে বলতে আজকে আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। তো আশা করছি আপনাদের আজকের এই ডকুমেন্টারি ভালো লেগেছে। তাহলে অবশ্যই সকলে ভালো থাকবেন, সকলে মাহে রমজানের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।